আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। তোমাদের এইচএসসি যে স্থগিত পরীক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে কিন্তু বলাও হয়েছে যে তোমাদের ফল কিন্তু খুব দ্রুতই প্রকাশ করে দেওয়া হবে। তোমাদের যে এইচএসসি বাকি পরীক্ষাগুলো তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলোর ফলের উপর এবং তোমাদের যে এইচএসসি, জিএসসি এবং পিএসসি পরীক্ষা ছিল সেগুলোর ফলের উপর কিন্তু তোমাদের পরীক্ষার ফল এখন ঘোষণা করা হবে এবং তোমাদের 40 দিনের মধ্যেই কিন্তু প্রকাশ করা হবে এইচএসসি পরীক্ষার ফল। এ নিয়ে জাগো নিউজ 24 একটি সংবাদ প্রচার করা হয়েছে। শুধুমাত্র জাগো নিউজ 24 না, তোমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেমন প্রথম আলো, কালের কণ্ঠ, এগুলোতেও কিন্তু তোমাদের এ নিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করা হয়েছে। আমরা চলো এই সংবাদটি দেখে আসি। সেখানে হেডলাইন করা হয়েছে 40 দিনের মধ্যেই প্রকাশ করা হবে এইচএসসি পরীক্ষার ফল। এখানে আরও বলা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষাগুলো আর না হওয়ার ফলে কিভাবে ফলাফল তৈরি হবে এবং কিভাবে প্রকাশ করা হবে তা নিয়ে জানতে উদগ্রীব পরীক্ষার্থীরা এবং অভিভাবকরা। তোমরা কিন্তু তোমাদের ফলাফল কিভাবে হবে এবং তোমাদের ফলাফল কিভাবে প্রকাশ করা হবে সে নিয়ে উদগ্রীব প্রকাশ করেছে এবং তোমাদের অভিভাবকরাও কিন্তু জানতে চেয়েছেন যে কিভাবে পরীক্ষার ফলাফলগুলো প্রকাশ করা হবে। এখানে আরও বলা হয়েছে, জানা গেছে যে শিক্ষার বোর্ডগুলোর কর্মকর্তারা বিষয়টি নিয়ে বুধবার 21 আগস্ট প্রথম বৈঠক করেন। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ছিল যে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর নম্বর এবং যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা। বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা জানান যে 40 দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। 11টি শিক্ষা বোর্ড নিয়ে গঠিত মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এই কমিটির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব রয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন যে প্রক্রিয়ায় ফল প্রস্তুত করা হোক না কেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থীরা যদি এইচএসসিতে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এই বিষয়ে অধ্যাপক আবুল বাশার জানান যে এইচএসসিতে খারাপ থাকলে জিএসসির ফল বিবেচনা করা হবে। জিএসসিতে খারাপ থাকলে 7 বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোর কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি যেখানেই শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটি দেব। তোমরা এখানে মূলত বুঝতে পারছো যে তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং রয়েছে সেটা কিভাবে করা হবে। তোমাদের এইচএসসি যদি নাম্বার খারাপ থাকে তোমাদের তাহলে জিএসসি নাম্বার দেখা হবে এবং তোমাদের যদি জিএসসি নাম্বারও খারাপ থাকে তাহলে তোমাদের যে পরীক্ষাগুলো দিয়েছো 7টি পরীক্ষা, সেই পরীক্ষাগুলো নাম্বার ম্যাপিং করে তোমাদের ফল প্রকাশ করা হবে। এখানে মূল বিষয় হলো তোমাদের 40 দিনের মধ্যেই কিন্তু নাম্বার বা ফলাফলগুলো প্রকাশ করে দেওয়া হবে। সুতরাং এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।